গুড মর্নিং এভরিওয়ান। গেছো দিদি রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার গল্পের যে বিষয়বস্তু সেটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন। তো বিজ্ঞান দিবসের দিন আমাদের স্কুলে আমরা চেষ্টা করি বিজ্ঞানের প্রদর্শনী করার, এবং এবছরও আমাদের স্কুলে কিন্তু মহা সমারোহে আমাদের ক্ষমতা মতন ভালো করে বিজ্ঞান দিবস পালন করার আমরা চেষ্টা করেছি। কিন্তু আমি তো ইতিহাস পড়াই, ইতিহাসের ছাত্রী, তো ইতিহাস সাবজেক্ট আমরাও কিন্তু ভাবলাম যে বিজ্ঞান দিবসের দিন ওয়াই নট হিস্ট্রির কিছু একটা করা যাক। তো এই চিন্তাটা বা এই ভাবনাটা সহজ ছিল না, কারণ বিজ্ঞান দিবসের দিন ইতিহাসের এক্সিবিশন করা কঠিন তো আমাদের কাছে ছিলই। ভীষণ ভয় ছিল একটা মনে মনে যে বিজ্ঞান দিবসের দিন ইতিহাস নিয়ে কাজ করলে কেউ কি আদৌ দেখতে আসবে, বা বিজ্ঞান দিবসের দিন ইতিহাসের প্রজেক্ট ঠিক কিভাবে রেলিভেন্ট করা যায়। প্লাস ভয়ও ছিল, কারণ আমরা তো ইতিহাসের মানুষ, আমাদের সঙ্গে তো বিজ্ঞানের বিরাট একটা ডেইলিকার সংযোগ নেই। কিন্তু এত কিছু ভয় টয় না পেয়ে শেষ পর্যন্ত আমরা ভাবলাম যে না, করেই ফেলি কিছু একটা। তো আমরা ইতিহাস ডিপার্টমেন্টে যে তিনজন পড়াই, আমরা তিনজন মিলে যেটা ভাবলাম যে এমন কিছু একটা করা যাক যার সঙ্গে ইতিহাস হলেও বিজ্ঞানের একটা মিল আছে। তো যেমন ভাবা তেমনি কাজ। আমরা বেসিক্যালি ভাবলাম যে একটা ভালো ইন্টারেস্টিং টপিকে কাজ করা যাক, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন 19th and 20th সেঞ্চুরি বেঙ্গল। তো আমরা এই বাংলায় কিভাবে বিজ্ঞান আর কারিগরি শিক্ষার বিকাশ হয়েছিল সেটাকেই আমরা আমাদের একটা টপিক হিসেবে ভেবে নিলাম। এবং বিজ্ঞান দিবসের দিন আমার মনে হলো যে বিজ্ঞান যারা পড়ে, বিজ্ঞান যারা পড়ান, তারাও এই যে আমাদের বাংলায় বিশেষ করে কিভাবে বিজ্ঞান বিষয়ক চর্চাটা এত বিকাশ লাভ করলো, অরিজিনেট হলো এবং বিকাশ লাভ করলো, এটাও কিন্তু সবার জানা দরকার। তো ইন দ্যাট ওয়ে হিস্ট্রি ইজ ডেফিনেটলি রিলেটেড উইথ সায়েন্স, এবং আমাদের এখন তো হিস্ট্রি অফ সায়েন্স পড়াতেও হয়। তো সেই সব কিছু ভেবে আমরা একটা প্রোগ্রাম করলাম। তো আমাদের যে টপিকগুলো ছিল সেটা হচ্ছে আমাদের এখানকার বাংলার বিখ্যাত কয়েকটা ইনস্টিটিউট, যেমন কাল্টিভেশন অফ সায়েন্স, যেমন কলকাতা বিজ্ঞান কলেজ, বসু বিজ্ঞান মন্দির, এই সমস্ত কিছু, এবং বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, যাদবপুর ইউনিভার্সিটিতে কিভাবে সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিকাশ হয়েছিল 19th সেঞ্চুরি বেঙ্গলে এবং 20th সেঞ্চুরির গোড়ার দিকে, এই সব কিছু ভেবে চিনতে শেষ পর্যন্ত আমরা কিন্তু মোটামুটি একটা দাঁড় করিয়ে দিয়েছিলাম। এবং যারা যারা আমাদের এই প্রজেক্ট দেখতে এসেছিলেন তারা কিন্তু ভীষণ খুশি হয়েছেন এবং বলেছেন যে তারা অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো আমরাও, বাচ্চারা যারা ছিল তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকে কথা বলেছে, এবং টিচাররা এসে অনেক প্রশ্ন করেছেন, স্টুডেন্টসরা এসে অনেক কিছু জানতে পেরেছে এবং জানতে চেয়েওছে, মহা উৎসাহী হয়েছে। তো শেষ পর্যন্ত অ্যাকচুয়ালি উই ওয়ার হ্যাপি অ্যাবাউট ইট। এবার আসি অন্যান্য সত্যিকারের যেগুলো বিজ্ঞান প্রদর্শনী ছিল সেই বিষয়ে। এই যে তোমরা দেখছো, এটা যেমন লাইফ সায়েন্সের একটা প্রদর্শনী ছিল। লাইফ সায়েন্সে তিনটে বিষয় আমার খুব মন কেড়েছে বলা যায়। সেটা হচ্ছে এই যে ছেলে হবে না মেয়ে হবে, সেটার জন্য এখনো পর্যন্ত অনেক অংশে মাকে দোষ দেওয়া হয়। সেটা যে নয়, সেটার কি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা সেটা লাইফ সায়েন্স প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। এছাড়াও এখনো পর্যন্ত মেনস্ট্রুয়েশন নিয়ে কথা বলতে কিন্তু আমাদের স্কুলের বাচ্চারা বা আমাদের সমাজও একটু কোথাও দ্বিধাগ্রস্ত হয়। তো মেনস্ট্রুয়েশন নিয়ে যে একটা সুন্দর চার্ট বানানো হয়েছিল সেটাও আমার ভীষণ মন কেড়েছে। এছাড়াও পৃথিবীর একটা বড় সমস্যা হচ্ছে মেন্টাল হেলথ। তো মেন্টাল হেলথের ইস্যুস কি কি হতে পারে, সেগুলোর কিভাবে সমস্যার সমাধান সম্ভব, এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি বাকি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স প্রত্যেকটা ঘরেই খুব ভালো প্রদর্শনী ছিল। ভূগোলের ঘরের প্রদর্শনী অসামান্য ছিল, কিন্তু আমি তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি খুব বেশি, বিশেষ করে ফিজিক্স আর কেমিস্ট্রির খুব বেশি সায়েন্টিফিক পার্টটা তো আমি নিজে খুব একটা জানি না, আর অঙ্কে তো আমি একদম মা সরস্বতী, তাই অঙ্ক প্রজেক্ট কিন্তু আমি দেখলাম অঙ্ক
এক্সিবিশনে বাচ্চারা যে পরিমাণ উৎসাহের সঙ্গে সবাই বোঝাচ্ছে, দেখাচ্ছে, এটা ভীষণ মন কেড়েছিল। ভূগোলের ঘরটা ভীষণ সুন্দর করে গোছানো ছিল এবং ভূগোলে বর্জ্য পদার্থ নিয়ে কিভাবে আমাদের পরিবেশ সেগুলোকে দূষিত করছে সেগুলো নিয়েও ভীষণ ভালো রেলিভেন্ট কিছু টপিক ছিল। তো সব মিলিয়ে বিজ্ঞান প্রদর্শনী কিন্তু আমার নিজের, অ্যাকচুয়ালি আমি দর্শক হিসেবে যদি তোমাদের বলি তাহলে আমার কিন্তু বিজ্ঞান প্রদর্শনীটা ভীষণ ভালো লেগেছে। এবং সবচেয়ে আমরা যে কারণে অ্যাকচুয়ালি করি সেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য। তো স্টুডেন্টরা কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত প্রচণ্ড মনোযোগ দিয়ে ভালোবেসে এই কাজগুলো নিজেরা তো করেইছে, যারা পার্টিসিপেট করেছে, যারা এমনি দর্শক ছিল, যারা পার্টিসিপেট করেনি তারা কিন্তু প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে, খুব ভালো লেগেছে। এই যে ফিজিক্সের ঘরে বাপরে বাপ কত রকম যন্ত্র নিয়ে যে কাজ হয়েছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। এবং এই আমাদের দুজন বিখ্যাত মানুষ এসছিলেন পড়াশোনার জগতের, তারা বিজ্ঞানের সঙ্গে যুক্ত, যারা আমাদের অনুষ্ঠানটা ইনঅগারেট করলেন, তারা এসে তাদের লেকচার দিলেন। আমরা সবাই মিলে প্রচণ্ডভাবে সমৃদ্ধ হলাম। এবং খাওয়া দাওয়ার তো ব্যবস্থা আমাদের মিড ডে মিল থাকেই, সেটাও একটা ভালো মিড ডে মিলের ব্যবস্থা আমাদের স্কুল থেকে করা হয়েছিল। তো সব মিলিয়ে খুব ভালো কাটলো। এবং সবচেয়ে বড় কথা, আমি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছিলাম যে এই যে তোদের একটা অন্য দিন, একটা দিন সাধারণ দিন না হয়ে এই ধরনের যে একটা সারা দিন ধরে তোরা ক্লাস হচ্ছে না কিন্তু তোরা একদমই পড়াশোনার মধ্যে আছিস, পড়াশোনার নানান জিনিস দেখছিস, এটা তোদের কেমন লাগছে? তো বাচ্চাদের উৎসাহ কিন্তু একদম চোখে পড়ার মতো ছিল। যারা পার্টিসিপেন্টস ছিল তারাও কিছু সময় টার্ন বাই টার্ন তারা অন্যান্য এক্সিবিশনের রুমে, অন্যান্য ঘরে গিয়ে তারা দেখেছে যে তাদেরই বন্ধুরা কিভাবে কি অন্যরকম কাজ করেছে। তো সেটাও আমরা সুযোগ দিয়েছি, কারণ তারা তো নিজেরা পার্টিসিপেট করছে, তাই বলে কি তারা অন্যদের এক্সিবিশন দেখবে না তা নয়। তো এই এক্ষুনি যেটা হচ্ছে সেটাও দেখার খুব, আমি কেমিস্ট্রির ঘরে ছিল এরকম একটা এক্সপেরিমেন্ট, খুব ভালো লেগেছে দেখতে। তো আমাদের পার্টিসিপেন্টসরাও আনন্দ করেছে, তারা নিজেরা সমৃদ্ধ হয়েছে, অন্যান্য ঘরে গিয়ে অন্য তাদের বন্ধুরা কিভাবে কি কাজ করেছে সেগুলো সম্পর্কে তাদের জ্ঞান হয়েছে এবং নিজেরা তো পার্টিসিপেট করেইছে। প্লাস নন পার্টিসিপেন্টস বাচ্চা যারা ছিল তারাও কিন্তু সারা দিন দেখে তাদের যেটা সবচেয়ে ভালো হয়েছে আমার মনে হয় যে আমরা যখন এরকম কোনো প্রজেক্টের জন্য নাম নিতে যাই, বাচ্চারা একটু শেকি ফিল করে যে ম্যাম আমি কি পারবো, কিন্তু এই যে তারা চোখের সামনে যখন দেখছে তাদের কিন্তু মনে হচ্ছে যে এরা যদি পেরে থাকে তাহলে আমরাও পারবো। এটাই বোধহয় আমাদের একটা ভীষণ পাওয়া বলতে পারি। তো আমাদের আর একটা মজার কাণ্ড হলো, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আমাদের বাচ্চাদের একটা টিম গেছিল আমাদের স্কুল থেকে, তারাও কিন্তু প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিভিন্ন কুইজ কন্টেস্টে পার্টিসিপেট করে তারা দুটো প্রাইজ নিয়ে এসছে। তো তারাও ভীষণ ভালো ছিল। তাই ভাবলাম আজকের রবিবারের গল্পে বিজ্ঞান দিবস নিয়ে শেয়ার করা যাক। আশা করছি আজকের গল্প তোমাদের ভালো লেগেছে। ভালো থেকো সবাই, ভালো রেখো সবাইকে। আবার পরের রবিবার অন্য কোনো একটা গল্প নিয়ে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।